সিলেটি চ্যানেলের প্ল্যাটফর্ম নেটওয়ার্কে সবাই স্বাগতম জানাইলাম। ইতিমধ্যে দেখতে পারা আপনারা বাংলাদেশ রেলওয়ে কর্তৃক অভিযানে দেখতে পারা ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু বাংলাদেশের যে রেলওয়ের যে জায়গাটা আছে এই জায়গাটা উচ্ছেদ করার ইতিমধ্যে দেখতে পারা আপনারা আসলে লাইভের মাঝে তুলে ধরা আপনারা রেলওয়ে থাকবো আপনারা ইতিমধ্যে দেখতে পারা আপনারা প্রায় আমি লাইভে আছি। লাইভে আছি সিলেট চ্যানেল নেটওয়ার্ক থেকে। কানেকশন দেবেন। ভাই কিতা ওরা দিলাই একটা বড়ি দেই বুঝতে পারছেন আপনি ও আইছে আমার বইনে কান দিয়া বন্দিত কারণ এই বাটা আমার দল তারা নিজের বাড়ি জায়গা নিজের কোনটা আমরা দেখতে পারলাম বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এবং বাংলাদেশের যে কর্মকর্তা আছে অনেক জায়গা অনেক জায়গা রেলওয়ে কিন্তু তারা কিন্তু প্রায় অনেক জায়গা সবাই অনেক আছে ইতিমধ্যে দেখতে পারা আপনারা
आवाज है वो पीछे मतलब देखो ले आते আসলে আপনারা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে আপনারা দেখতে পারা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে লগে তারা বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ লগে এবং তারা কিন্তু ইতিমধ্যে তারা যে কার্যসূচিগুলো আছে এটা ভাঙে তারা এলাও তারা কিন্তু ফোনে মাইকিং করে তারা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে তারা রেলওয়ে শুরু করবো 3 তারিখ থেকে আজকে 3 তারিখ থেকে দেখতে পারা রেলওয়ে অভিযান শুরু করছে ইতিমধ্যে আমরা পিজারা যদি দেখাই আপনার দেখতে পারা পিজার যে পজিশন আছে ইতিমধ্যে তারা কিন্তু ইতিমধ্যে তারা বাংশির দশ হলেন একটা প্রতিষ্ঠান এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আসেন লগে দেখতে পারেন আপনারা যারা আছে তারা কিন্তু সরাইরা একটা অনেক জিনিস সরাইরা তারা সেইটা নেতা যারা আছে তারা কিন্তু বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এটা বাংলাদেশ এটা সম্ভব জানেন আপনারা সিলেট টু ছাত্র টু সিলেট যে রেলওয়ের যেটা আছে এই রেলওয়েটা কিন্তু বন্ধ হয়ে গেছিল 22/2000 বন্ধ হয়ে গেছিল বন্ধ হওয়ার পর থেকে কিন্তু আর ট্রেনটা চলাচল হয়েছে না 2025 হয়ে তারা কিন্তু প্রায় এটা সংসার করার লাগে এবং রোডটা চলাচল করার লাগে রোড অনেক করে ক্ষতি গেছে রোডটা চলাচল করার লাগে রোডটারে বড় করার লাগে রোডটারে মজবুত করার লাগে তারা কিন্তু তারা কিন্তু তাদের যে জায়গাটা আছে এই জায়গাটা অভিযান করা মোল্লারগাঁও ইউনিয়নের মখন দোকান যেটা 28 নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডে বর্তমানে আছি তারা মাংসের কাজ চলে ইতিমধ্যে তারা তাদের জায়গাটা কিন্তু তারা সরাই জায়গাটা খালি করা তারা
পারা তারা দোকানটা এই মুহূর্তে ভাঙ্গি লিব করে তারা ওরা করি এলাকার যুবক দোকানদার হল বা সবে পারাপত সবে কিন্তু দোকানের যে মালটা আছে এই মালগুলার একটা নির্দিষ্ট স্থানে নিরাপদ জায়গা নেওয়াইরা কারণ নেওয়াইরাও কারণে যে দোকানটা ভাঙ্গি লিব তারারে এর লাগি তারা নেওয়াইরা আপনার দেখতে পারা আমরা লগে থাকবা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থাকি জানাইলাম আমরা লগে থাকবা তারা কিন্তু মধ্যে কিন্তু তার যে যেটা আছে দোকানটা আছে দোকানটা তারা খালি করে দিলা মালগুড়া সরাইরা মালগুড়া সরাইয়া তারা কিন্তু সিলেট দেখান ইয়ার বিপদ তার বিপদ অনেক জেলার পর তারা নিজাম কাপড় পাইছে বৈধ কাপড় মনে বুঝে এলাকার আরো মামলা টামলা দিয়া তারা বুঝে
লাগে একটু বাতরে আমরা লোকে বাতরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে দেখা যেন এগুলো তো রেলওয়ের একটা জায়গা, তার এখানে সীমানা আছিল, বাট আমরা তথ্য জানার লাগে চেষ্টা করছিলাম। এখানে যেই না আসইন, আমি নাম কই আপনার এমডি নাসিরউদ্দিন মাহমুদ, ডেপুটি সেক্রেটারি ডিভিশন অফ ইস্ট অফিস বাংলাদেশ রেলওয়ে ঢাকা। তাই নগান কইছেন যে একটা নির্দিষ্ট মাপ আছে, কোনো জায়গায় 36 ফিট, কোনো জায়গায় 25 ফিট, যে একটা আছে। এই প্রেক্ষিতে আপনার তারা সরকারি জায়গা আছে রেলওয়ের, সেই জায়গাটা নেওয়া ওর, এবং রেলওয়ে তো ডাবল লাইন হইতো, সেক্ষেত্রে একটা নেওয়া ওর। আমরা লোকে তাও ইনশাল্লাহ আশা করি আপনারা যত পারি। অনেক টাকা তো পাঁচজন অভিযোগ তারা এই নোটিশ এরকম নোটিশ বা গতদিন নোটিশ অলরেডি সব যারা যারা বাঙ্গার হইতো লাল দাগ দেওয়া হয়েছে এবং নোটিশ দেওয়া হয়েছে। অনেক জায়গাত মামলা চলে, মামলার যেগুলো নিগুন্তরে তারা হাত দিরা না, এবং যারা নোটিশ লাগাই লইছে এবং লাল দাগ দেওয়া হয়েছে সেগুলো বাংলা গভর্নমেন্টে সিলেট ছাতক, সিলেট সুনামগঞ্জ একটা রেলওয়ে কর্তা, সেক্ষেত্রে তো সরকারের গুখাম, তারা অবশ্যই আপনার নোটিশের আলোকে যদি বাসার বাড়ির সামানা না নেন, সেক্ষেত্রে তো তারা গভর্নমেন্টের ওয়েতে বাংবাও। এবং অবশ্যই এখানে দুঃখজনক হইল যারা গরিবরা আছে এনার প্রতি বেশি দুঃখ লাগে। এটা তো লিজয় টাকা হইতো লিজর আসলে লিজর জায়গা যারা লিজ, আমি গতকালকে একটা কাগজ দিয়েছি 24 পর্যন্ত লিজ আছিল, এর বাজে আর লিজ নাই, 24 হইলে তো লিজ শেষ হয়ে গেছে। লিজ শেষ হয়ে গেছে, লিজ শেষ হয়ে গেছে। আপনি এই লিজয় তো দেওয়াই তো তারা এটা সম্ভবত খেত গৃহস্থী করতা বা কিন্তু দোকানপাট বানানির কোনো কারণ না, নাই। দোকানপাট তো লিজ তো দোকানপাট নাই, আপনারা দিচ্ছেন খেত কৃষির এগুলি, খেত কৃষির লেগে তো খেত কৃষি করতা। সেক্ষেত্রে আমার দৃষ্টির মতে গোর বাড়ি বানানি ঠিক হইতো নাই কেন, লিজর আপনার শর্ত তারা দিয়া দে বর্তমানে, কিন্তু কাগজে লেখা থাকে মানে স্টেপ বাই স্টেপ আপনি। সেক্ষেত্রে এখানে যদি আপনি অবৈধ স্থাপনা করেন অবশ্যই গভর্নমেন্টে ইয়া ভাঙবো, অবশ্যই নোটিশ দিব, একদিন নোটিশ, একদিন 2 দিন না। আপনি আমি বললাম যে আমাদের যে এলাকাত অনেক বাড়িঘর আছে, বাসা বাড়ি আছে, এগুলা যে ক্ষতিগ্রস্ত বলুক, এগুলা আর ক্ষতিপূরণ কিন্তু সরকারে দিত না, এটা বলতে। ঠিক আছে, লিস্ট তো আমরা খাজনা দিছি, খাজনা দিয়ে আইছি, কিন্তু আমরা যে না তারপরে আর যাওয়া হয়েছে না, এবং তারা দিছেও না, বা অনেক আলাপ করছি। তো তারা প্রথমে যে হাসিনা সরকার থাকতে তারা 50 ফুট জায়গা নিতে কইছে, বুঝছেন না? এখন তারা 90 ফুট হঠাৎ করে নিল, এটার কোনো কারণ আমরা বুঝতে পারলাম না, বুঝছেন? আমি মোহাম্মদ রুমেল আহমদ, বরেখান্দি 5 নম্বর রোড। আমাদের সাইডেও অনেক বিল্ডিং আছে, আমাদের বাড়িঘর আছে অনেক। জি, আমরা অলরেডি কিছু ছুটাইয়ার আছি, অপেক্ষা করতেছি ওদের আর কি করে। বাড়িঘর আপনার 85 ফুট পাইছে, কোনো জায়গায় 95 ফুট পাইছে। ঠিক আছে, কিন্তু 56 যে আমরা ম্যাপ আছিল, এই ম্যাপ দেখে অনেকে বিল্ডিং বাসা বাড়ি বানাইছে। 56 ম্যাপও আমরা 50 ফুট, যে ব্রিটিশ আমলের যে ম্যাপগুলা, ওই ম্যাপ নিয়ে আসতেছে। এই পর্যন্ত দেখি সরকারের কাছে আমার আকুল আবেদন দিয়ে কিছু করে। ধন্যবাদ। আসলে যেতে পারে আপনারা ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু দেশের মধ্যে তারা উদ্যোগ নিয়ে তারা বাঙ্গাল লাগে, ইতিমধ্যে যেতে পারে আপনারা। এবং আমাদের সাথে আজকে জাতীয়তাবাদী দল বাংলাদেশ বিএনপির এবং দক্ষিণ সুরমাতালা মুল্লাগাঁও আমার সত্তাবাজার বড় ভাই, এবং যিনিও রাজপথের অগ্রী সৈনিক, এবং যিনি সবসময় রাজপথের অগ্রী সৈনিক জেনে আসন মুল্লাগাঁও ইউনিয়ন সাধারণ সম্পাদক ইমরান আহমদ আসরিনের মাঝে আমরা তার লগে একটু কথা কইম আজকের এই অবস্থায়। একটু যদি এলাকায় আজকের যে অবৈধ বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এলাকার যেটা আমি দেখছি, আমরা আইছি ফিজার যে ব্যাপারটা, আমরা স্যারের লাগে আলাপ করছি, স্যাররা কইছি যে একটু সময় দেওয়ার লাগে আমরা স্যারের অনুরোধ করছি, স্যারে আমরা অনুরোধ রাখছি এই তার ফিজার মাঝে লক্ষ লক্ষ টাকার মাল আছে। স্যারে আমরা রিকোয়েস্ট করছি, আমরা এলাকাবাসী লইয়া আমরা মাল চাল হরাইয়া সুন্দর করে দিয়া দিবি গান। স্যারে আমরা অনুরোধ করছি, স্যারে আমরা রিকোয়েস্ট আসুন, স্যারের আমরা ধন্যবাদ জানাইলাম। আর আমরা এলাকাবাসী মিলিয়া ফিজার আমরা ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ।
ভাই লোক একটু বাতি যে আজকে আপনার বিজার অবস্থা সময় রয়েছে, সময় দিচ্ছেন আপনার আমরা সময় দিছন আমরা খুব আনন্দ পাইলাম তান কাছে যে আমরা পাইছি 10টা মিনিট দিছন আমরা সময় ইনশাল্লাহ তান একটা মানবতা আছে গতিকে দিছন আমরা খুব খুশি হয়েছি আর ইনশাল্লাহ আমরা সরকারের আইন কানুন মানি ইনশাল্লাহ তানরে আল্লাহ হায়াত দুকা আমরাও দোয়া করি আসসালামু আলাইকুম জয় 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 আর বাদ বাকি যাতে আছে সবরেও কইরাম আমরা ওরাই লিবার লাগি বুঝছেন নি সবরে কইরাম আসসালামু আলাইকুম আমরা মহাজন সাহেব কোনটা কোকা আমরা মসজিদ মহাজন সাহেব কোকা ওই নে আইন শৃঙ্খলা বাহিনীর কতটুকু তারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা দেখতে পারতেছি অলরেডি সরকারিভাবে যে সরকারি রেলওয়ে জায়গাগুলোতে স্থাপনা করা হয়েছিল ওইগুলো সরকারিভাবে ভাঙ্গা হচ্ছে সবাইকে এলাকাতে জানানো হয়েছে অবশ্যই এর আগে সবাই আইনের উপরে শ্রদ্ধাশীল আমরা সবাই আইন মেনে চলি সবাই আলহামদুলিল্লাহ আইন কারণ মেনেই সবাই এখানে আমরা মেনে কাজ করছেন প্রশাসনও কাজ করছেন এলাকায় কোনো বাধা দিচ্ছেন না এলাকায়ও মানে রাজি আছেন এর উপরে সন্তুষ্ট অনেক সময় দিয়েছেন বোঝার এবং ধৈর্য ধরার যাদের ক্ষয়ক্ষতি হয়েছে সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন ধন্যবাদ আসলে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে ইতিমধ্যে তারা কিন্তু দেতাপাড়া বা বাংলাদেশ রেলওয়ের কর্তৃপক্ষ যারা আছেন ইতিমধ্যে তারা কিন্তু তারা বাংলার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন যেটা 3 তারিখ নোটিশ দিচ্ছিল তো লাইভের মাঝে তুলিয়া দিলাম সিলেটি প্ল্যাটফর্ম থেকে একসাথে পথে সিলেটের একটা সব প্ল্যাটফর্ম সবার আগে জানেন আপনারা সিলেটি চ্যানেলের যে প্ল্যাটফর্ম নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কটা কিন্তু সব জায়গাতেই আপনার লগে আছে সবসময় এবং সবাই থাকবো তো ভালো থাকবা সুস্থ থাকবা এবং আমাদের সাথেই থাকবা আসসালামু আলাইকুম ikan bayi gula gila ikan air dia boleh dia. Dia bayi gula, oi. Bos dia ambil lagi wajib sebenarnya kisah. Wajib kisah. Jam tu. Kan bayi gula kan? Oh, tu boleh merah. Oh, wah. Dia lihat tak belum? Wah, aku itu dah lagi ya kita gede. Aku cakap, kamu jawab kita Oh, kita তো আসলে আমরা লাইভ আপনার লগে অনেকক্ষণ ধরে লাইভ আসলাম তো আমরা আসলে লাইভ থেকে বিদায় নেব আপনারা জানাই আবারও জানাই যে আমরা সিলেট টু সাতহর যে সুনামগঞ্জর যে রেলটা আছে এই দৌকা রেলটা এই যে রেলটা আছে এই রেলটা কিন্তু 2 লাইনে হইয়া কিন্তু রেলটা কিন্তু আপনার আবার সুনামগঞ্জের দিকে হইব এবং এই রেলটা সংচার করার লাগি এবং এই রেলটারে ঠিক করার লাগি রেলটা ওদের ধরে বন্ধ রেলপথ রেলপথ বন্ধ লাগি কিন্তু ঠিক করার লাগি তারা সুবিধা করার লাগি তারা কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু হাত দিচ্ছেন এবং অনেকের কাছে কিন্তু যে লিস্টটা আছে লিস্ট যেটা আছে এই লিস্ট যে জায়গাগুলো দেওয়া আছে এই লিস্টর জায়গাগুলো 2024 এই জায়গাগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে এর কারণে তারা কিন্তু আবার বাংলার অভিযান হচ্ছে শুরু করছেন যেতে পারে আপনারা ইতিমধ্যে তো আসলে এই যে লিস্টার যে জায়গাটা আছে জায়গাটা আপনারা করলাম এবং আমরা যেমন এই বাংলা রেল কর্মকর্তাবৃন্দ এবং যে পুলিশ তারা কিন্তু
তারা প্রচুর লুকে আছেন, তারা দায়িত্ব তারা ভালো করে যেতে পারে। মানুষের তো মিলে আমি বিজা সামনে বাণিজ্যিক যারা বাণিজ্যিক